2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের জন্য নানাভাবে চেষ্টা চালানো হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে বঙ্গভবনের চারপাশে বিক্ষোভ ও মব সৃষ্টি করা হয়। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেন এই প্রচেষ্টার উদ্যোক্তারা। এমন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিভাবে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলেছেন সেই গল্প নিজেই শুনিয়েছেন কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আমাদের সেনাবাহিনীও সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে তারাও চাইছে যে এভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করাটা অসাংবিধানিক যায়। আর্মি, নেভি, এয়ারফোর্সভাবে আপনার সশস্ত্র বাহিনী, আর এখানে নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর প্রধান। তিনজনই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমাকে সমর্থন। প্রায় নিঃসঙ্গ অবস্থায় এমন পরিস্থিতি মোকাবেলা করা অনেক কঠিন ছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কঠিন এই সময়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান তাকে আশ্বাস ও সমর্থন দিয়েছেন। রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধানরা কখনোই চাননি তিনি ব্যর্থ হন। তাদের এই দৃঢ় বার্তা রাষ্ট্রপতিকে মানসিক শক্তি জুগিয়েছে। তারা শুধু একই কথা, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী প্রধানের পরাজিত হওয়া অর্থাৎ সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া, আপনার পরাজিত হওয়া, সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া নামান্ত। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করি। ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনামলে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেও রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে সে প্রচেষ্টা ব্যর্থ করেন। তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের জানিয়ে দেন কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড হবে না। বিভিন্ন সময় আমার কাছে আসছেন, আমাকে মনোবল যোগাইছেন, এমনকি সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকেও ওনারা এই ব্যাপারে তাদের অভিমতটি ব্যক্ত করেছে। এই ধরনের এটাকে আমরা উৎসাহ দেই না বা আমরা এটা পছন্দ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।